হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালোই আছি। তো পূজা লাইফস্টাইলে একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো আজকে আর কি আমাদের বাড়িতে রান্নাটা আমি করব। অনেক দিনই রান্না করিনি নিজে থেকে, তো আজকে শাশুড়ি মা বলেছে রান্না করতে। তো কচু, আলু আর পুঁই শাক দিয়ে মাছের তরকারি। তো আমি কচু পছন্দ করি না, আর পুঁই শাকটাও অতটা পছন্দ করি না, ওই জন্য আমি খাবো না। তো আমার জন্য মাছের ঝাল হবে আর ডাল হবে। তো তোমরা কারা কারা কচু আর পুঁই শাক খেয়েছো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। বাট আমি আগে কোনো দিন খাইনি, তো ওই জন্য আর কি আমি চেক করেছিলাম 2-3 বার। তো আমার ভালো লাগেনি খুব একটা। অনেকের সবার তো সব জিনিস পছন্দ না, আবার অনেকের কি হয় পুঁই শাক খেতে খুব পছন্দ, আবার কচু খেতেও পছন্দ। যেমন আমার শ্বশুরমশাই, উনি পুঁই শাক আর কচু এত পছন্দ করেন যে কি বলবো। আর ওই দুটো জিনিসই আমার পছন্দ না। আমাদের বাড়িতে ডেলি যদি কচু পুঁই শাক হয় না, উনি আরামে খেয়ে নেবে, কিন্তু আমি খেতে পারি না একদমই। ওই জন্য আমি হাফ দিন খাইও না। আমি ওই জন্য অন্য কিছু করে নিই তো আলাদাভাবে। আর আমার কথা শুনে তোমরা বুঝতেই পারছো আমার খুব সর্দি, আমি কথা খুব একটা বলতে পারছি না। আর আমার সত্যি বলতে কদিন আমাদের লক্ষ্মী পুজো গেছে না, তো প্রচুর মানে মানে বুঝতেই পারছো যে বাইরেতে আমরা বসে বসে দেখি ফাংশান দেখছি, সেই এমনি ঠান্ডা ঠান্ডা ভাব চলে এসছে, কুয়াশা পড়ছে, তো অবশ্যই একটু ঠান্ডা লেগে যাবে। তো আমি একদমই দম ফেলতে পারছিলাম না কতদিন ভোর, তাও এই করছি। তো আমার এই ঠান্ডা লাগবে যে এত কষ্ট হয়, তোমাদেরকে আমি কি বলবো, আমি দম নিতে পারি না, আমার বিশ্বস্ত কষ্ট হয়, এমন কষ্ট আমি নিজেকে কি বলবো আর তোমাদেরকে। আমার বিশাল কষ্ট হচ্ছে কদিন ভোর ঠান্ডাতে, দম যেন ফেলতে তো পারছি না, মনে হচ্ছে আর ভালোই লাগছে না। বান দিচ্ছি, জলেতে ভাব নিচ্ছি, কিচ্ছু হচ্ছে না, যেন কি অস্বস্তি, মাথা ভারী হয়ে আছে, শরীরও ঠিক হচ্ছে না। তো আমি এতদিন কিচ্ছু করিনি। মা তো আমার বলছিল যে ওদের যদি একটু শরীর ভালো থাকে তো সবজিটা একটু কুটে দিবি। তো আমি আজকে বললাম ঠিক আছে চলো, আমি কুটে দিচ্ছি। তো এই দিচ্ছে, তোমরা শুনতেই পাচ্ছ আমার নাক টানছি, কারণ এত সত্যি হয়েছে যে কি বল, কমছেই না, আমার পিছন থেকেই যাচ্ছে না যে ঠান্ডাতে তুই যাবে, তাও যাচ্ছে না, এত ঠান্ডা লেগে গেছে। আর আমার না একটু পুঁই শাক কুটতে অনেকে তাড়াতাড়ি হয়ে যায়, আমার একটু পুঁই শাক কুটতে টাইম লাগে। কারণ আমি খুব পরিষ্কার করে অনেক কি বলবো অনেকক্ষণ করে টাইম লাগে, কচু কাটতে আরও টাইম লাগে। কচুটাও আগে কাটা হয়ে গেছে। তো তোমরা কারা কারা কচু আর পুঁই শাক খেতে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্টে জানি। আমি না পছন্দ করি না, একদমই পছন্দ করি না, একদমই খেতে ভাল লাগে না। আমি আগাগোড়াই খেতে পছন্দ করি না, কচু জিনিসটা তো আমি আগে থেকেই পছন্দ করতাম না। আর পুঁই শাকটা একটা কারণ থেকে আমি আর পুঁই শাক খাই না, আমার পছন্দ না। তো আমাদের বাড়িতে এই অনেক দিন পর পুঁই শাক কুমড়ো হলো, হলো কচু হলো। আর একটা জিনিস খেতে ভালো লাগে পুঁই শাকের, কুমড়ো পুঁই শাক, ওটাই একটু বেটার লাগে, বাট আর সেরকম না, অল্প ঠিক আছে, বেশি আবার ভালো লাগে না। তো আমার এই কাটাকুটি প্রায় শেষের দিকে, আর আমার যাও এসেছিলো একটু মাঝে করে, তোমাদেরকে শেষ স্ক্রিপ্টটা দেখাইনি, তো সেখানে এসেছিলো একটু গল্প করতে। তো চলো কি কি কুটেছি তোমাদেরকে দেখাই। দেখো, আলু, কচু আর পুঁই শাক, আর ওটা হলো ওটা হলো কাঁটা কুলপি দিয়ে আলু দিয়ে মাছের তরকারি হবে আমার, আর মাছের ঝাল হবে। আর এটা হবে কচু, পুঁই শাক আর আলু দিয়ে, ওটা আমি একদমই খাবো না, ওটা খাবো। আর সত্যি বলতে গেলে না, কাঁটা কুলপির টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর কারা কারা এগুলো পছন্দ করো আরও আমাকে জানিও, আর কে কে শাক দিয়ে মাছের ঝোল পছন্দ করো আমাকে জানিও। তো চলো, তোমরা এই ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে একটা নতুন ভিডিওতে। যতক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, সবাইকে ততক্ষণ ভালো রেখে দেবে। তো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।